পরে জাকির খান ওই সাইদুল পণ্ডিত বারবার জাকির খানকে মানে আমার মাধ্যমে টাকাইছি, টাকায় আমরা এলাকার মানুষ বলছি যে জায়গা পাইবে। পরে আমরা সব কাগজপত্র দেখি তারা জায়গা পাইবে না, পাইবে দরজলে খাস একটু সরকারি জায়গা। তা আমরা বললাম সাইদুল ভাই যে ভাই খাস জমি তো যার আন্ডারে থাকে সে খায়, সরকারের প্রয়োজন হলে সে নিয়ে যাবে। পরে সে বলতেছে না আমাকে কিছু টাকা দাও টাকা দাও। পরে এইটা দীর্ঘদিন বন্ধ অফ রয়েছে। অফ থাকার পরে এই জাকির খান একটা মানে ঘরের একটা কাজ ধরছে, তার বাপ দাদার মানে প্রতীক সম্পত্তি। এই কাজটা ধরার পরে রেশমাল কাকায় ধরার পরে লাস্টে মনে করেন আপনার এইখানে তখন এই তারা সাদা চাইতেছে, বারবার ডিস্টার্ব করতেছে, এই সমস্যা হলেই হ্যাঁ সাদা চাচ্ছে আপনার সাইদুল পণ্ডিত, তারপর হইলে ইব্রাহিম, আর তাদেরকে সাপোর্ট দিতে আছে শহীদুল আলী। কত টাকা? 2 লাখ টাকার মতো চাইছে আর কি। 2 লাখ টাকা, 2 লাখ টাকার বিনিময়ে আমরা তাহলে এটা ডিসকাস করি। 2 লাখ টাকা দিলে মানে ডিসকাস করে নেবে। স্যালুট বাংলাদেশ মিডিয়া, আমরা দেশ ও স্বাধীনতার কথা বলি। তুমি দোষীর বিরুদ্ধে অ্যাকশন অ্যাকশন, তুমি দোষীর বিরুদ্ধে সাইদুলের বিরুদ্ধে, সাইদুল পণ্ডিতের বিরুদ্ধে ইব্রাহিমের বিরুদ্ধে ইব্রাহিম। দর্শক, এখন বাংলা টিভি লাইভে আপনাদের স্বাগতম। এই মুহূর্তে রয়েছে বাধা দিয়েছে ইব্রাহিম সাইদুল পণ্ডিত, ইব্রাহিম শহীদুল আলী, এর লাগে আরো লোকজন অনেক আছে। 2 লাখ টাকার মতো চাইছে, এর আগেও আরো অনেক চাইছে, আরো অনেক কইছে 3 লাখ টাকা দাও, এর আগে আরো বেশি চাইছে, এবার দেয় না। পরে কয় কি 2 লাখ টাকা দাও, এই 2 লাখ টাকা না দাও না এই ঘরের কাজ বন্ধ করে দিয়েছে। সেই ঘরে যে বাধা দিতে আছে, তারা কাজ করতে দিতেছে না, এইটা একটু আপনি বলবেন যে কারা দেয়, যদি বলতে পারেন বলবেন। এই ইব্রাহিম, সাইদুল, শহীদুল, এরা তো উপরে থাকে। আপনাদের কি করতে আছে? এরা বন্ধ করে দিচ্ছে আমাদের কাম কাজ, যে কাম করতে পারবেন না। কেন কাম করতে পারবেন না, এই জায়গা আমাগো। তারা কি বলছে, কি দাবি করে? ওই টাকা কারণ বাবার ভিজিয়ে যায়, বাবার জমিয়ে যায় আমাকে, বাবা খাইয়েছে, আমরাও খাই। আপনি বাবা মারা গেছে কত বছর আগে? আমার বাবা মারা গেছে, আমি ছোট অবস্থায় এই সময় মারা গেছে। এখানে কি সমস্যা সেটা একটু বলেন। এখানে সমস্যা এখন আইয়া হেন্নাগো ওই সাইদুল, ওই শহীদুল আলী হারাইয়া বাধা দিয়েছে যে ঘর দিয়ে না। এখন তারা কি বলতে চাচ্ছে? হ্যাঁ বলতে আছে আপনারা বসেন। এরা পরে আবার লোকজন নিয়ে আইয়া এরা আবার হুমকি ধমকি দেয়, ঘর দুয়ার উড়াইতে পারবা না, হ্যাঁ টাকা চাইছি, টাকা টোকা দেয় নাই কিছু না, ঘর দুয়ার উড়াইতে পারবা না। তাহলে দেখা যাও মুরায় কত দূর যাই। এই এরপর তারি আমি ভিডিও করা ধরছি, ভিডিও করতে দেয় নাই। হ্যাঁ কয় কি যদি ভিডিও করে তাহলে ঠ্যাংস ভাঙি গেলাম, হাত পা ভাঙি গেলাম, ওর ধরি থানায় লইল। হ্যাঁ কয় ওই সাইদুল ঢালি আর শহীদুল ঢালি, সাইদুল পণ্ডিত, শহীদুল ঢালি আর ইব্রাহিম আর সোহাইব, তারা এই সমস্ত এটি লইয়া আইছে। এরপর তারি আমি আর কোনো কথাবার্তা বলিনি। হারা লোকজনের জন্য বেশি, যে আমি একা মানুষ কি করবো, কেউ বাড়িতে না। এর মেস্তুরিরা কাজকর্ম করতে চাইছে, মেস্তুরিকে বলছে যে যদি তোরা এসে এই ভিডিতে যদি তোরা কাজকর্ম করতে চাও তাহলে তোকে হাত পা ভাঙ্গে লুলো করি আলাম, হ্যাঁ বা আড়া বান্ধে লই যাবো, লাগে তোকে ওই খালে নদীতে ভাসাই দেবো। এখন আমরা এই যে বিচার চাই, সূক্ষ্ম বিচারটা যেন আমাদের এই যে চাঁদাবাজির বিরুদ্ধে আমরা বিচার চাই। আমরা অসহায় মানুষ, আমরা নিরীহ মানুষ। আমরা এই ফোন দিয়ে বলতেছে কি আপা এরকম সমস্যা, আমাদের এদিকে চাঁদাবাজির কারণে আমি ঘরে সমস্যা হইতেছে, আমার কাজ করতে দিতেছে না। আমি বলছি নাম বলেন কারা? কয় নাম আমি এখন আপনার বলবো না, নামটা আমি পরে সাক্ষাতে বলবো, কেননা আমার অনেক ডিস্টার্ব করতে আছে, টাকার জন্য খুব ঝামেলা করে। তা আমি বললাম নাম বলেন। পরে আমার একজনের নাম বলছে যে এরকম শহীদুল ডালি আপনাদের ওয়ার্ডে, আমার আবার ভাসুরের ছেলে হয় এরকম। তা ও আমাদের খুব ডিস্টার্ব করে, ওর কারণে আমাদের এলাকায় আরো 4-5 জন এরকম করতে আছে। এ নিয়ে মানে 20 থেকে 30 জন এরকম এই পদে আছে এখন বর্তমানে। তো আমি বললাম তাহলে কোনো যদি সমস্যা হয় বা কোনো কাজে আমাকে লাগে তখন আমাকে স্মরণ করেন। সে আবার আমার আজকের দিনে আবার ফোন দিয়ে বলছে যে আমাদের বাড়ির সাংবাদিক আসবে, আপনি একটু থাকলে ভালো হয়, আপনি একটু সময় করে আসেন। স্যালুট বাংলাদেশ মিডিয়া, আমরা দেশ ও স্বাধীনতার কথা বলি।